নমস্কার ভিউয়ার্স, বীজ গুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তবে ভিউয়ার্স, গতানুগতিকতা আজকে শেষ পর্ব আমি শুরু করছি। এবার সেই রানীমা রাজামশাইকে পুরো প্রেশার, কে সেই রাম সিং, কত বড় সেই মহাত্মা, এই খোঁজটাকে করতে হবে। সবাই তো মাথা নেড়ে করে বসে থাকলেন। চলো, আমাকে প্রধানমন্ত্রী বললো, রাজামশাই বলছে আমাকে প্রধানমন্ত্রী ডাকুন, প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে ডাকা হলো। রানীমা বলুন, কি অপরাধ করেছি? অপরাধ কিছু করেননি মন্ত্রীবর, আপনি মাথা নেড়ে করেছেন কেন? বলে এইরকম খাজাঞ্চি বলল যে মহাত্মা রাম সিংয়ের জীবনাবসান হয়েছে, যার জন্য আমাকে মাথা নাড়া করতে হলো। তো কে সেই মহাত্মা রাম সিং? সে তো আমি বলতে পারবো না। তো ডাকুন, খাজাঞ্চিকে ডাকুন। খাজাঞ্চি এসে হাজির। রানীমা, অপরাধ নেবেন না, কী করেছি বলুন। এরা আপনি মাথা নেড়ে করেছেন কেন? ধোপা বলল যে মহাত্মা রাম সিং মারা গেছে, যার জন্য আজকে রাজ্যের সব লোক মাথা নেড়ে করেছে, আমিও করেছি। কে সেই মহাত্মা রাম সিং? আমি তো জানি না রানীমা। ডাকুন, ধোপাকে ডাকুন। ধোপাকে ডাকা হলো। ধোপা গিয়ে তো একদম রানীমার পায়ে পড়ে গেছে। রানীমা, আমাকে আপনি বিপদ থেকে বাঁচান। না, কোনো বিপদ নাই, তুমি বলো যে মহাত্মা রাম সিং কে, যার জন্য আজকে রাজ্যের লোকেরা সব মাথা নেড়ে করেছে কেন? এই যে একটা শিক্ষা দীক্ষার ব্যাপার ভিউয়ার্স, রানীমার ভিতরে যে আমি কালকে বলেছিলাম না, রানীমা বিদুষী মহিলা, উনি লেখাপড়া জানে, উনি সব কিছু বোঝার চেষ্টা করেন। তখন এই থেকে তো ধোপা একদম কেঁদে কেটে অস্থির যে আমার এখন গর্দান যাবে, ঘাট মৃত্যুবরণ করতে হবে, এরকম পরিস্থিতি। রানীমা হাত জোর করে বলছে, রানীমা, মহাত্মা রাম সিং আমার গাধার নাম ছিল, সেই গাধাটি মারা গেছে রাত্রে। শুনুন ভিউয়ার্স, কি অবস্থা ভাবুন। মহাত্মা রাম সিং ছিল ওই ধোপার গাধাটার নাম। গাধাতে করে প্রতিদিন কাপড় চোপড় নিয়ে আসতো, কিন্তু গাধাটা মারা যাওয়াতে সকালবেলা ও সাধ্য শান্তি একটু করেছে, অলৌকিক ক্রিয়াদি সব সেরেছে, সে মাথায় করে নিয়ে এসছে রাজামশাইয়ের কাপড় চোপড়। কিন্তু আলটিমেটলি কী হলো ভিউয়ার্স, আলটিমেটলি ওই গাধার জন্য রাজাও পর্যন্ত মাথা নেড়ে করে দেবে। গল্পটাই আমি শেষ করছি, কিন্তু শেষ পর্ব একদম শেষ। এখান থেকে আমাদের শিক্ষণীয় আমরা কী পেলাম বলুন ভিউয়ার্স? আমি যার পুজো করব বা আমি যার সাধন ভোজন করব, সেই দেব দেবী সম্পর্কে আমাকে আগে জানতে হবে। ও করছে যেন আমি করব, ও দোকানে অক্ষয় তৃতীয়া হয়েছে যেন আমার দোকানেও অক্ষয় তৃতীয়া করব, না, এটা ঠিক নয়। আরেকজনের বাড়িতে মনসা পুজো হয়েছে, আমার বাড়িতে মনসা পুজো করব, না। আপনি যার আরাধনা করবেন বা যে দেবদেবীকে আপনি আপনার মনের সিংহাসনে বসিয়েছেন যে ইনাকে আমি তপস্যা করবো, ইনার সাধন ভোজন করবো, সেই দেবদেবী সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। তার ইতিহাস, তার জীবনী আপনাকে জেনে আপনাকে এগোতে হবে। আপনি মহাদেবের তপস্যা করতেই পারেন, মহাদেব সম্পর্কে জানুন। আপনি মা দুর্গার তপস্যা করতেই পারেন, মা দুর্গা সম্পর্কে জানুন। কিন্তু এই নয় আপনি ঠাকুর ঘরে 10টা 20টা মূর্তি এনে বসিয়ে দিয়েছেন, যে সবাইকে একটু একটু করে পুজো দিচ্ছেন, না, এটা সাধারণ ভোজন নয়। আমি ভিউয়ার্স একজনকে আঁকড়ে ধরেছি একদম মন থেকে, তার সম্পর্কে যথেষ্ট জেনেছি আমি।
আপনারা তো জানেন আমি ওমকারের সাধনা করি, তাহলে ওমকার সম্পর্কে আমি জেনেছি যে ওমকার কী, তবে আমি সাধন ভোজন করছি। অথচ আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে কোনো ধারণাই নাই, আমি আমার দোকানে অক্ষয় তৃতীয়া করে হাল খাতা করবো কেন? এই যে গতানুগতিকতা, ওর দেখে আপনি করছেন, আপনার দেখে আরেকজন করছে, তার দেখে আরেকজন করছে, এই যে গতানুগতিকতা, এই পন্থা আমাদের নয়। আমরা যারা স্বরূপানন্দের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমাদের পন্থা সেটা নয়। আমাদের পন্থা হলো বা আমাদের রাস্তা হলো যে সেই দেবদেবী একদম ঘেটে ঘ করে দেওয়া, তবেই তো আমি তার প্রতি আমার মানসিক একটা নিবেদন বা নিজেকে নিবেদিত করা সেটা পুরোপুরিভাবে আসবে। তারপরে সমর্পণ করা, তাকে আমি জানলামই না, তাকে আমি চিনলামই না, তার সম্বন্ধে আমি কিছুই জানি না, আমি সবাই করছে আমিও করছি না, এই গতানুগতিকতা চলতে পারে না। আজকে সনাতনী হিন্দুদের ধ্বংসের আসল চাবিকাঠি এটা। যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত শেষ করছি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো। প্রভাতী শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। পরম করুণাময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকের মতো বাই।